কেউ নিয়ে কারো বাইর খাবার দিত না, এমনও লোক আছে এনে প্রতিদিন 500 টাকা কামাই নিয়ে তার সংসারটা পালে। এই যে শেষ, এখন সেই লোকটা কি করবে? ফাটতে ফাটতে ওদিকে যাইতাছি, ওদিকে ফুটতে ফুটতে সব শেষ। আমগো কপালও শেষ, আমগো ভবিষ্যৎ শেষ, আমগো স্বপ্ন শেষ, আমগো সব। আমাদের কর্মস্থান আমাদের নষ্ট হয়ে গেছে, এই আর কি। আমরা এখন কর্মহীন মানুষ হয়ে। কোটি কোটি টাকার পণ্য, কিন্তু ক্ষতিপূরণের আশা এখনো অনিশ্চিতের আবর্তে। শাহজালাল বিমানবন্দরের অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া আমদানি পণ্যের মালিকরা শুল্ক ফেরত পাবেন তো? বিমা থেকে ক্ষতিপূরণ মিলবে কি? সরকারের পলিসি কি? দেখুন এক্সক্লুসিভ ইনভেস্টিগেশন। প্যাসিফিক ইন্টারন্যাশনাল ট্রেড পয়েন্ট লিমিটেড, এই কোম্পানিটির মাধ্যমে বুঝে নেওয়া যাক পুরো ট্র্যাজেডি এর ডেপথ। ক্ষয়ক্ষতির পরিমাণ: $2,33,500 মূল্যের মেডিকেল ইকুইপমেন্ট, $67,000 জন্য অলরেডি পেইড 19 লক্ষ টাকার শুল্ক। রূপপুর পারমাণবিক কেন্দ্রের ইকুইপমেন্টগুলা রবিবার খালাস হওয়ার কথা ছিল এবং 3টি অ্যাডিশনাল শিপমেন্ট শুল্ক প্রক্রিয়াধীন। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা ও পরিচালক জাকির হোসেনের ভাষ্যে, পুরো চালানটাই পড়ে গেছে, কিছুই উদ্ধার করা যায়নি। শুল্ক ফেরত বা ক্ষতিপূরণ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, আমরা অপেক্ষা করছি। আইনের ভাষায় আছে হোপ কাস্টমস আইন 2023-এর 28 ধারা অনুযায়ী শর্তসমূহ: পণ্য দেশীয় ব্যবহারের জন্য ছাড় হওয়ার আগে, দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগে নষ্ট, আমদানিকারক কাস্টমস কমিশনারের কাছে আবেদন করতে পারবে। বর্তমান অবস্থা: এনবিআর চেয়ারম্যান বিদেশে, ফিরে এলে সিদ্ধান্ত নেওয়া হবে। আইআরডি এর 5 সদস্যের তদন্ত কমিটি কাজ করছে। ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন তথ্য সংগ্রহ করছে। জাকির হোসেন কনফার্ম করেছেন, আমার কাছে সব প্রমাণ আছে, 3-4টি গুরুত্বপূর্ণ নথি সংরক্ষিত করেছি। বিমাই হতে পারে শেষ ভরসা, কিন্তু সেখানেও চ্যালেঞ্জ। রিলায়েন্স ইন্স্যুরেন্স, 80টি প্রতিষ্ঠান দাবি জমা দিয়েছে। 25 কোটি টাকা প্রাথমিক দাবি। খাদ্য, তৈরি পোশাক, রাসায়নিক, সিমেন্ট ও ওষুধ সেক্টর। প্রগতি ইন্স্যুরেন্স, 10টি প্রতিষ্ঠানের দাবি পর্যালোচনাধীন। তৈরি পোশাক ও ওষুধ খাত। নিটল ইন্স্যুরেন্স, 4 থেকে 5 কোটি, কোম্পানির প্রাথমিক দাবি। 2 থেকে 3 দিনের মধ্যে পূর্ণাঙ্গ মূল্যায়ন। সমস্যা: অনেক ছোট কোম্পানির চালান আংশিকভাবে বা একেবারেই বিমা করা নেই। সরকারি পর্যায়ে এখনো কোনো স্পষ্ট নির্দেশনা নেই। বর্তমান অবস্থা: সরকার, বিমার বাংলাদেশ বা সিএবি কেউ ক্ষতিপূরণ নিয়ে বক্তব্য দেয়নি। শুধু বিজিএমই আংশিক তালিকা দিয়েছে এবং এনবিআর চেয়ারম্যানের ফিরে আসার অপেক্ষা। বিষয়টির উপর গুরুত্ব: আমদানি এবং রপ্তানি বিজনেসের উপর প্রভাব, ব্যবসায়ীদের কনফিডেন্স, ভবিষ্যতে ইনভেস্টমেন্টের উপর ইফেক্ট। এই সংকট মোকাবেলায় দ্রুত সিদ্ধান্ত নেওয়া জরুরি, না হলে ছোট ব্যবসাগুলো বড় একটা থ্রেটের সম্মুখীন হবে। একটি অগ্নিকাণ্ড শুধু পণ্য পুড়িয়ে দেয়নি, পুড়িয়েছে শত শত ব্যবসায়ীর স্বপ্ন। মূল প্রশ্ন: কিরকম আইনি প্রোটেকশন পাবেন ব্যবসায়ীরা? কতদিন লাগবে ক্ষতিপূরণের প্রসেস সম্পন্ন হতে? সরকার কি নেবে দ্রুত সিদ্ধান্ত? জাকির হোসেনের কথায় শুল্ক ফেরতের একটা আশা আছে, কিন্তু বিমা থেকে কি আসবে তা এখন অনিশ্চিত। এই অনিশ্চয়তা ক্লাউডস কাটিয়ে উঠতে হবে দ্রুত, তা না হলে বাংলাদেশের বিজনেস এনভায়রনমেন্টের উপর পড়বে নেগেটিভ ইম্প্যাক্ট।